বাংলাদেশ পাকিস্তানের গোপন গোয়েন্দা চুক্তি, ভারতের টার্গেটে তারেক রহমানের সরকার, মাদক দমনের আড়ালে আইএসআই এর অনুপ্রবেশ, এনএসআই ডিজিএফআই কে অন্ধকারে রেখে কিসের এত তাড়াহুড়া? লস্করে তৈয়বার অনুপ্রবেশ ও পশ্চিমে বঙ্গের জন্য মহা এক বিপদ, মহসিন নাকভির বিশেষ মিশন ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা একটা হুমকির মুখে পড়েছে। এই মুহূর্তে দিল্লির পরবর্তী পদক্ষেপ এখন কি হবে? সেটা কি ধ্বংসাত্মক? দর্শক, যখন সাধারণ মানুষ ভাবছে বাংলাদেশ ও পাকিস্তান হয়তো স্রেফ মাদক দমনের হাত মিলিয়েছে, তখন পর্দার আড়ালে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর গোয়েন্দা গেম প্ল্যান। তারেক রহমানের সরকার কি জেনে শুনেই ভারতকে খেপিয়ে তুলছে? কেন মাত্র ২৪ ঘন্টা নোটিশে ডিজিএফআই কিংবা এনএসআই কে অন্ধকারে রেখে একটি গোপন চুক্তি সই করা হলো? সালাউদ্দিন আহমেদ আর মহসিন নাকভির এই কর্মর্দনের আড়ালে কি দক্ষিণ এশিয়ার আইএসআই এর প্রত্যাবর্তনের ঘণ্টা বাজছে? বাংলাদেশের মানচিত্রে, রাজনৈতিক মানচিত্রে কি এক বড় ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? গত ৮ মে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঘটে গেল, তাকে আমরা সেফ একটি মাদক বিরোধী চুক্তি বলবো, নাকি ভারতের সাথে যুদ্ধের প্রচ্ছন্ন ঘোষণা? তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের সাথে একটি পারস্পরিক গোয়েন্দা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। আপাতদৃষ্টিতে একে মাদক বিরোধী সমঝোতা বলা হলেও এর ভিতরে লুকিয়ে আছে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের বাংলাদেশে অবাধে ঘোরার ছাড়পত্র। ভারতের সাথে যে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে, সেই সীমান্ত সম্পর্কে এটি কি একটি চরম ঝুঁকি তৈরি করবে না? কেন এই চুক্তি নিয়ে খোদ আমাদের দেশের নিরাপত্তা কর্মকর্তাদের মনেই চরম সন্দেহ দেখা দিয়েছে? দর্শক, আজ আমাদের সামনে এই চুক্তির প্রতিটি অনুচ্ছেদ ধরে ধরে বিশ্লেষণ করব এবং দেখাবো কিভাবে একটি পদক্ষেপ আমাদের জাতীয় নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই সংবেদনশীল চুক্তিটি কোনো দীর্ঘ আলোচনার ফসল নয়। সেফ একটি ভার্বাল নোটের ভিত্তিতে মাত্র ২৪ ঘন্টার মধ্যে এটি সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের দেশের জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা এনএসআই এবং ডিজিএফআই কেন এই চুক্তি সম্পর্কে কিছুই জানে না? একটি সার্বভৌম রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে অন্ধকারে রেখে এমন আত্মঘাতী চুক্তি কেন করা হলো? এই চুক্তির অন্য পাশে কে আছেন? পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি, যিনি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের ঘনিষ্ঠ আত্মীয়। গোয়েন্দা সূত্রগুলো বলছে নাকভি কোনো সাধারণ সফরে আসেননি, তিনি এসেছেন একটি বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে। আর সেই অ্যাসাইনমেন্ট হলো বাংলাদেশে আইএসআই এর আধিপত্য আবার ফিরিয়ে আনা, যা ভারতের জন্য চরম অস্বস্তিকর হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এই চুক্তির সবচেয়ে হাস্যকর অথচ ভয়ঙ্কর দিকটি কি জানেন? পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো স্থল সীমান্ত নেই, অথচ এই চুক্তিতে সীমান্ত অবাধ নিয়ন্ত্রণ বিধান রাখা হয়েছে। পাকিস্তান নিজে একটি মাদক সংক্রান্ত অপরাধ প্রবণ দেশ, আর সেখানে বাংলাদেশের তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত অনেক। মায়ানমার ও ভারত সীমান্তের সংবেদনশীল এলাকাগুলোতে যেখানে মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে, সেখানে পাকিস্তানি গোয়েন্দাদের যৌথ অভিযান বা অবাধ কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া কি? এর ফলে কি আমরা সরাসরি ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর রোষানলে পড়ছি না? পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, যারা মাদক চোরাচালান এবং মানি লন্ডারিং জন্য বিশ্বজুড়ে কুখ্যাত, তাদের হাতে বাংলাদেশের গোয়েন্দা তথ্য তুলে দেওয়া কি বাঘের কাছে ছাগল বর্গা দেওয়ার মতো নয়? দর্শক, এটার বিশ্লেষণ কিন্তু নর্থ ইস্ট নিউজেও করেছে। সেখানে এনায়েত কবির সুন্দরভাবে এটা চমৎকারভাবে তুলে ধরেছেন। উনি এখানে যেটা বলছেন, বাংলাদেশ পাকিস্তান বর্ডার ক্রাইম কন্ট্রোল এগ্রিমেন্ট কুড রেইজ ইন্ডিয়ান হ্যাকসেস। দেখেন, আমি বরাবরের মতোই ওনার বিশ্লেষণটা আপনাদেরকে একটু বাংলায় পড়ে শোনাচ্ছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে উনি কোন কোন বিষয়গুলোকে এখানে হাইলাইট করে এবং আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। বলছেন, বাংলাদেশ পাকিস্তানের সীমান্ত অবাধ নিয়ন্ত্রণ চুক্তি ভারতের ক্ষোভের কারণ হতে পারে। বাংলাদেশের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এমন একটি চুক্তিতে স্বাক্ষর করার কারণে দিল্লির তোপের মুখে পড়তে পারে, যা গোপন গোয়েন্দা কার্যক্রম সহজতর করার ভিত্তি হতে পারে। এনায়েত কবির, ঢাকা ও দিল্লির মধ্যে গভীর অবিশ্বাস এবং ঘর্ষণের সৃষ্টি করতে পারে এমন একটি পদক্ষেপ বাংলাদেশ সরকার ৮ মে পাকিস্তানের সাথে একটি পারস্পরিক গোয়েন্দা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। আপাতদৃষ্টিতে এটি নিরীহ মাদক বিরোধী সমঝোতা স্মারকের আড়ালে এই চুক্তিটি মূলত বাংলাদেশ পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করে। দুই দেশের মধ্যকার উত্তেজনাপূর্ণ এবং কণ্টাকীর্ণ ইতিহাস বিবেচনা নিলে এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে
কর্মসূচিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির একটি প্রধান উপাদান হলো যৌথ গোয়েন্দা অভিযান পরিচালনার বিধান। মাদক ও সাইকোট যে পদার্থের অবৈধ পাচার রোধ এবং মাদক সংক্রান্ত মানি লন্ডারিং নিয়ন্ত্রণ এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে বাংলাদেশ পাকিস্তানের সাথে এই দীর্ঘমেয়াদী গোয়েন্দা সহযোগিতা চুক্তিতে আবদ্ধ হয়েছে। নিয়মিত যোগাযোগ এবং তথ্য আদান প্রদানের মাধ্যমে যৌথ গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হবে। চুক্তির শেয়ার করার সমস্ত তথ্য ও নথির ক্ষেত্রে কঠোর গোপনীয়তার শর্ত দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে কোন তৃতীয় পক্ষের কাছে তা প্রকাশ করা নিষিদ্ধ করা হয়েছে। একজন কর্মকর্তা উল্লেখ করেছেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত না থাকা সত্ত্বেও এই গোয়েন্দা চুক্তিতে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং যৌথ গোয়েন্দা অভিযানের বিধান রাখা হয়েছে। পাকিস্তান যেখানে মাদক সংক্রান্ত অপরাধ প্রবণ দেশ, সেখানে বাংলাদেশ মাদক পাচার পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত। তবে মিয়ানমার ও ভারত সীমান্ত সংলগ্ন বেশ কিছু এলাকায় মাদক চোরাচালান ও পাচারের অভিযোগ রয়েছে। এই সংবেদনশীল অঞ্চলগুলোতে পাকিস্তানি গোয়েন্দা কার্যক্রম অবাধে চললে তা সীমান্ত সম্পর্কের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে এবং ভারতীয় নিরাপত্তা সংস্থার রোষানলে পড়ার পথ প্রশস্ত করতে পারে। কত ভয়ঙ্কর ব্যাপার দর্শক দেখেন, পাকিস্তানের সাথে আমাদের কোনো সীমান্ত নেই, কিন্তু তারপরও আমরা সীমান্ত নিরাপত্তা চুক্তি করছি। মানে এটা একটা হাস্যকর একটা জিনিস এবং এর ভিতরে যে অন্তর্নিহিত গোপন বা কার্যক্রম রয়েছে সেটা কিন্তু একদম স্পষ্ট। উনি আরো বলছেন, মোহাম্মদ ইউনূস সরকারের মেয়াদে পাকিস্তানি সামরিক বেসামরিক গোয়েন্দারা বাংলাদেশে অবাধে কাজ করেছিল বলে খবর পাওয়া গেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সেই ধারাবাহিকতা বজায় রাখছে। এই সমঝোতা স্মারকের অধীনে পরবর্তী 10 বছর বাংলাদেশ ও পাকিস্তানে মাদক পাচার, মানি লন্ডারিং এবং আন্তর্জাতিক অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করতে একে অপরের গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত সহায়তা এবং অপারেশনাল সহযোগিতা প্রদান করবে। চুক্তিতে বলা হয়েছে যে উভয় দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে মাদক পাচারের সাথে জড়িত ব্যক্তি, সংগঠিত গোষ্ঠীগুলো বিষয়ে নিয়মিত তথ্য বিনিময় করবে। তারা চোরাচালান এর নতুন কৌশল, রুট এবং সীমান্ত সংক্রান্ত অপরাধের ডেটাও শেয়ার করবে। একটি গুরুত্বপূর্ণ বিধান হিসেবে উভয় দেশই যৌথ গোয়েন্দা অভিযান পরিচালনা করতে পারে। পারস্পরিক অনুরোধের ভিত্তিতে তারা বিশেষ গোয়েন্দা কার্যক্রম এবং নিয়ন্ত্রিত ডেলিভারি অপারেশন করতে পারে। চুক্তিতে মাদক নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার, সেই সাথে পুনঃ প্রশিক্ষণ এবং গবেষণা ফলাফল বিনিময়ের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। উভয় দেশের কর্মকর্তারা মাদক শনাক্তে আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম এবং প্রশিক্ষিত কুকুর ব্যবহারের অভিজ্ঞতা বিনিময় করতে পারেন। আরো বলা হচ্ছে, এই কার্যক্রমগুলো সমন্বয় করতে বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের এন্টি নার্কোটিক্স ফোর্সকে দায়িত্ব প্রদান সংস্থা হিসেবে মনোনীত করা হয়েছে। প্রাথমিকভাবে 10 বছরের জন্য কার্যকর এই চুক্তিটি পরবর্তীতে উভয় দেশের সম্মতিতে নবায়ন করা যেতে পারে। চুক্তি স্বাক্ষরের পর স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে এই সহযোগিতা মাদক নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য রক্ষা এবং উভয় দেশের জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। উল্লেখ্য যে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় লস্করে তৈয়বা সহ বেশ কয়েকটি পাকিস্তানি জঙ্গি সংগঠনের শক্তিশালী উপস্থিতির অভিযোগ রয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকে লস্করে তৈয়বার একটি দলের ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের খবরটি ব্যাপক আলোচনা সৃষ্টি করে। দর্শক, এই অবস্থাতে এই যে ঘটনাটা আপনি দেখলেন এবং এগুলো কিন্তু স্পষ্টভাবে ভারতের সাথে বাংলাদেশের যে একটা সম্পর্কের অবনতি আরো চরম পর্যায়ে পৌঁছাবে তারই কিন্তু নমুনা দেখা যাচ্ছে। এখানে আরো বলা হয়েছে, বাংলাদেশ একটি নিরাপত্তা সংস্থার সূত্র পাকিস্তানের সাথে সীমান্ত নিরাপত্তা চুক্তিকে অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন। জানা গেছে, নাকভি সহ 12 সদস্যের একটি পাকিস্তানি প্রতিনিধি দলের সাথে বৈঠকের সময় স্রেফ একটি ভার্বাল নোটের ভিত্তিতে মাত্র 24 ঘন্টার মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়েছে। সূত্রগুলো জানায়, জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলো এনএসআই এবং ডিজিএফআই এর সংবেদনশীল গোয়েন্দা সংস্থার চুক্তি সম্পর্কে অবহিত ছিল না। ওই সূত্রটি এমন এক অঞ্চলে মাদক পাচারের সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সংশ্লিষ্টতার অভিযোগের কথা উল্লেখ করেছেন, যেখানে পাকিস্তান ও আফগানিস্তান ইতিমধ্যে মাদক চোরাচালানের জন্য কুখ্যাত। চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে অহেতুক তাড়াহুড়া নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের সূত্রগুলো বিস্ময় প্রকাশ করছে যে বর্তমান প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, বিশেষ করে যখন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিষিদ্ধ পণ্যের চোরাচালানের সম্পর্ক সামান্যই জানা যায়। উল্লেখযোগ্য যে নাকভি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের ঘনিষ্ঠ আত্মীয়। তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। জানা গেছে তিনি একটি বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশ সফর করছেন। দর্শক, এখানে দেখেন, মানে প্রত্যেকটা জিনিস যদি আমরা বিশ্লেষণ করি, এখানে কিন্তু গভীর সন্দেহের অবকাশ কিন্তু রয়েই গেছে এবং সেটা কিন্তু আমরা কোনো রকমই ওভারলুক করতে পারি না এবং এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ আমাদের কাছে নেই। আমরা এটা যাত্রীহীন ভাষায় বলতে পারি যে এটা একটা অসম বা এটা একটা হঠাৎ করে কিন্তু যুক্ত
চুক্তি, এবং এই চুক্তিটি যে আসলে বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিয়ে মিনে খেলা এবং আইএসআই এর সাথে একটা সম্পর্কেরই বহিঃপ্রকাশ হিসেবে আসবে, সেটাই কিন্তু এখানে প্রকাশ করছে। আমরা এই কথাগুলো থেকে বিশ্লেষণ করলে তাহলে কিছু জিনিস মিলিয়ে দেখতে চাই দর্শক। তথ্যগুলো আপনারা মিলিয়ে দেখুন। সাম্প্রতিক বাংলাদেশ থেকে লস্কর তৈয়বা একটি দলের ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের খবর যে আলোচনা সৃষ্টি করেছে। বলা হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর শক্তিশালী উপস্থিতি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এই চুক্তির অধীনে পরবর্তী 10 বছর গোয়েন্দা তথ্য, তথ্য প্রযুক্তি সহায়তা এবং অপারেশনাল সহযোগিতার নামে পাকিস্তানি গোয়েন্দারা বাংলাদেশের ঘাঁটি ঘিরে বসবে। তারা চোরাচালানের রুট আর সীমান্তের ডেটা শেয়ার করবে। ভাবতে পারেন একবার, পাকিস্তান যখন আমাদের সীমান্ত ডেটা হাতে পাবে, তখন লস্করে তৈয়বা এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলোর জন্য ভারতে অনুপ্রবেশ কি সেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে না? তারেক রহমানের সরকার কি তবে জেনে শুনেই দিল্লির আর ঢাকার সম্পর্কের কফিনে শেষ পেরেকটি ঠুকছেন? এই প্রশ্ন এখন কিন্তু ভূরাজনৈতিক বিশ্লেষকদের কাছে চরমভাবে পৌঁছেছে বা তারা করছেন। তারেক রহমান সরকার এবং ডক্টর ইউনূসের আমলে সেই ধারা কি বজায় রাখছেন, যেখানে পাকিস্তানের গোয়েন্দাদের অবাধে কাজ করতে দেওয়ার অভিযোগ ছিল, কিন্তু এর ফল কি হবে? ভারত এই গোপন গোয়েন্দা কার্যক্রমকে কখনোই সহজভাবে নিবে না, এটাই স্বাভাবিক। বাংলাদেশের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এই চুক্তি ঢাকা ও নয়াদিল্লির মধ্যে গভীর অবিশ্বাস ও ঘর্ষণের সৃষ্টি করবে। ইতিমধ্যে গোয়েন্দা তথ্য অনুযায়ী এই চুক্তিটি গোপনীয়তার শর্ত রয়েছে যে এটি কোনো তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করা যাবে না। তার মানে কি? এই যে ভারতের চোখের আড়ালে বাংলাদেশ ও পাকিস্তান মিলে বড় কোনো চাল চালছে। এই চুক্তির মাধ্যমে কি আমরা আমাদের জাতীয় নিরাপত্তাকে পাকিস্তানের আইএসআই হাতে লিজ দিয়ে দিলাম? ভারত যদি এখন কড়া ব্যবস্থা নেয়, তবে তার দায় কে নিবে? কারণ ভারত তার সীমান্ত নিরাপত্তা এবং তার নিরাপত্তার স্বার্থে যে কোনো ব্যবস্থা নিতে পারে বলে তাদের কিন্তু সংসদীয় বা আইনে সেভাবে পাশ করা আছে। যেভাবে তারা পেহেলগামের হামলার পরে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানে হামলা করে পাকিস্তানের সমস্ত বিমান ঘাঁটিগুলো এবং জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছিল, সেরকম কোনো ব্যবস্থা যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিতে চায়, এখন কিন্তু বিশ্ববাসীর কাছে সেটা বাংলাদেশ কোনো প্রতিবাদ করেও কোনো ফল পাবে না। দর্শক, পরিশেষে বলতে চাই, মাদক দমনের নামে এই 10 বছরের গোয়েন্দা সহযোগিতা চুক্তি আসলে বাংলাদেশকে একটি নতুন অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে, অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। যখন এনএসআই এবং ডিজিএফআই এর মতো সংস্থাগুলো জানে না কি চুক্তি হচ্ছে, তখন বুঝতে হবে সরকারের ভিতরে এমন কোন চক্র কাজ করছে যারা পাকিস্তানের স্বার্থ বাস্তবায়নে ব্যস্ত। তারেক রহমান সাহেবকে বুঝতে হবে, দিল্লির সাথে সম্পর্ক স্বাভাবিক না করে পাকিস্তানের সাথে গোপন অভিসার বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে। আপনারা কি মনে করেন দর্শক? এই চুক্তিটা কি মাদক দমনে হচ্ছে, নাকি ভারতের বিরুদ্ধে আইএসআই কে বাংলাদেশে জায়গা করে দেওয়ার জন্য হচ্ছে? কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেশের মানুষকে এই গোপন ষড়যন্ত্রের কথা জানিয়ে দিন যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য ইউনূস যেমন একটার পর একটা আকাম কুকাম করে এসেছে, তারেক রহমান ঠিক একই রকম কর্মকাণ্ড করে যাচ্ছে, যাতে এই বাংলাদেশকে ধ্বংস করার 16 কলা তারা পূর্ণ করতে পারে। দেশকে যদি বাঁচাতে হয়, আমার কাছে মনে হয় এই দেশকে বাঁচাতে হলে অবশ্যই শেখ হাসিনা ফিরে আসতে হবে। কারণ শেখ হাসিনার মতো দেশপ্রেমিক ছাড়া এই দেশকে কেউ বাঁচাতে পারবে না, আমেরিকাকে কেউ বের করতে পারে না। সুতরাং বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা যদি আপনার ভাগ্যের পরিবর্তন করতে চান, আপনারা যদি মনে করেন যে এই দেশকে রক্ষা করবেন, তাহলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই তাবেদার আমেরিকা তারেক রহমান সরকারের বিরুদ্ধে, ইউনূস গংদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিরোধ করেন এবং শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসেন। এছাড়া এই বাংলাদেশকে লড়ার কোনো উপায় নেই। আশা করি আমার কথা বুঝবেন এবং আপনারা অবশ্যই 5ই আগস্টের সময় যেভাবে বেরিয়ে এসেছিলেন, মনে করেছিলেন যে দেশে একটা ভালো কিছু হবে, আপনারা ধোঁকা খেয়েছেন। সেই ধোঁকা যারা দিয়েছে তাদেরকে প্রতিরোধ করে এই বাংলাদেশকে রক্ষা করুন। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।